এখন পোলাও রান্না করতেছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে, তারপর চালটা ঢেলে দিলাম। দেখি এখন ভালো করে নাড়ে ছেড়ে পানি দিয়ে দিব। আমি এখন দেশি মুরগি রান্না করবো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। একদম অরিজিনাল দেশি মুরগি। তারপর ভালো করে কষানো মশলাটার সাথে মাংসটা মিক্স করব। এখন মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব মুরগির মাংসটাকে। জিরা গুঁড়ো দিব, দিয়ে মুরগির মাংসটাকে নামিয়ে নিব। প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর গরু মাংসটা দিব। দিয়ে ভালো করে মশলাটা আবার মাংসের সাথে নাড়িয়ে মিক্স করে দিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম। হালকা সামান্য একটু ঝোল দিব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ঝোল দিয়ে দিলাম, এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। চাইনিজ সবজি রান্না হবে, এর জন্য আগে সবগুলো সবজি একসাথে একটু হালকা ভাপে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করতেছি। এগুলো চাইনিজ ভেজিটেবল।